আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কন্টেন্টটি। এবার বিজনেস বা ট্যুরিস্ট ভিসায় গিয়ে চাকরির আবেদনের অপরচুনিটি দিচ্ছে জো বাইডেনের দেশ আমেরিকা। ইউএসসিআইএস অর্থাৎ ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস সম্প্রতি তাদের ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। যদিও পূর্বে বিজনেস বা ট্রাভেল ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ব্যক্তি কাজ করার সুযোগ পেতেন না, তবে বর্তমানে জো বাইডেন সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছেন যার ফলে যে কোনো ব্যক্তি ট্যুরিস্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার পর চাকরির ইন্টারভিউ দিতে পারবেন এবং পরবর্তীতে জবও করতে পারবেন। তবে জবে যোগদানের পূর্বে অবশ্যই ভিসা স্ট্যাটাস পরিবর্তন করতে হবে। যারা আমেরিকা ভিসা প্রত্যাশী তারা অবশ্যই জানেন যুক্তরাষ্ট্রে বিভিন্ন উদ্দেশ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় B1 ও B2 ভিসা। জেনারেলি স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য B1 ভিসা দেওয়া হয়, আর একটু স্পষ্টভাবে বলতে হয় বিজনেস, এন্টারটেইনমেন্ট এবং চিকিৎসা নিতে যারা অল্প সময়ের জন্য আমেরিকা আসেন তারা B1 ভিসাটি ইউজ করতে পারেন। পক্ষান্তরে চিকিৎসা, বন্ধু আত্মীয়দের সাথে দেখা করা অথবা সামাজিক কিংবা সেবামূলক কাজের জন্য B2 ভিসা ব্যবহার করা হয়। এই B1 B2 ভিসার সারসংক্ষেপ হচ্ছে, কোনো ব্যক্তি যদি স্বল্প মেয়াদের জন্য যেতে চায় তাহলে B1 ভিসা ব্যবহার করতে পারবে, অন্যথায় B2 ভিসা ব্যবহার করতে হবে। উল্লেখ্য যে গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো কোম্পানিগুলোই প্রচুর কর্মী ছাঁটাই হয়। এইসব ছাঁটাইকৃত কর্মীরা তাদের ভিসা নির্ধারিত 60 দিনের মধ্যে জব ম্যানেজ করতে মূলত যুদ্ধে নেমেছেন, আর এই সময় উক্ত শিথিলতার সংবাদটি তাদের মনে প্রশান্তি বয়ে এনেছে। ইউএসসিআইএস স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো ব্যক্তি নতুন কাজে যোগদানের পূর্বে অবশ্যই যেন তাদের B1 অথবা B2 ভিসাকে ওয়ার্ক পারমিটে রূপান্তর করে নেয়। ইউএসসিআইএস আরও বলে, যদি তাদের ভিসা পরিবর্তনের আবেদন রিজেক্ট করা হয় তবে সেই ব্যক্তিকে অবশ্যই আমেরিকা ত্যাগ করতে হবে। এরকম বিভিন্ন দেশের ভিসা সম্পর্কিত আপডেট পেতে এবং ইউরোপের দেশগুলোতে জবের সন্ধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই সাইন আউট করছি। খোদা হাফেজ।